আয়াতুল্লাহ আল খামেনি, এই নামটা গোটা একটা জাতির ইমোশনের সাথে জড়িয়ে আছে। ইসরায়েল, আমেরিকা কেন এই নামটার উপরে ক্ষিপ্ত? আয়াতুল্লাহ আল খামেনির উপরে কেন তারা এত ক্ষিপ্ত? এই বিষয়টি যদি আমাদের বুঝতে হয়, তাহলে দেখতে হবে যে এই মধ্যপ্রাচ্যে যতগুলো ইসলামিক রেভলিউশন আছে, ইসলামিক দেশ আছে, প্রত্যেকটা ইসলামিক দেশের, এই মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা ইসলামিক শাসক, সৌদি আরব থেকে নিয়ে শুরু করে একদম লেবানন পর্যন্ত, আবার পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান সহ যত ইসলামিক রাষ্ট্রগুলো রয়েছে, প্রত্যেকে কিন্তু এই আমেরিকার দাসত্ব মেনে নিয়েছে। এই যে আমেরিকার যে দাদাগিরি, এটা সকলেই মেনে নিয়েছে এবং তাদের কথা অনুযায়ী তারা তাদের দেশে আইন প্রণয়ন করে এবং তাদের দেশ পরিচালনা করে। শুধুমাত্র একটি দেশ তাদের এই বিষয়টি মানেনি, সেটা হলো আফগানিস্তান। আজকে আফগানিস্তান তারা নিজেদের মতো করে নিজেদের দেশ পরিচালনা করছে। সেখানে তারা 100% ইসলাম কায়েমের প্রচেষ্টায় রয়েছে, প্রায় তারা সেটা সফল হয়ে গেছে। ইরান যদি সক্ষমতা অর্জন করে, সশস্ত্র সক্ষমতা যদি ইরান অর্জন করে ফেলে, তাহলে তাদের যে দাদাগিরি, ইসরায়েল এবং আমেরিকার যে দাদাগিরি, এই মধ্যপ্রাচ্য জুড়ে যে দাদাগিরিটা রয়েছে, সেই দাদাগিরিটা আর থাকবে না। এজন্যই মূলত ইরানের এই আয়াতুল্লাহ আল খামেনির উপরে তারা এতটাই ক্ষিপ্ত যে এই একটা নামের উপরে তারা এতটাই ক্ষিপ্ত। যেমন দেখেন, আয়াতুল্লাহ আল খামেনি যখন মারা গেল, এই নিউজটা যখন টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প দিচ্ছিল, তিনি কি বলছিল যে বিশ্বের নিকৃষ্টতম একটি মানুষের আজকে মৃত্যু হয়েছে। এই ধরনের একটা কথা তিনি বলেছে যে বিশ্বের নিকৃষ্টতম একটা মানুষের আজকে মৃত্যু হয়েছে। তাহলে কে বলছে? ডোনাল্ড ট্রাম্প বলছে খামেনিকে যে একটা নিকৃষ্টতম ব্যক্তি। কেন বলছে? যে এই খামেনি ডোনাল্ড ট্রাম্পের কোনো কথা আজ অবধি মেনে নেয় নাই। ডোনাল্ড ট্রাম্প যেটা চেয়েছে, অর্থাৎ ওয়াশিংটন যেটা চেয়েছে, ইউএসএ যেটা চেয়েছে, সেটা এই খামেনি কখনো এটা মেনে নেয় নাই। অর্থাৎ তাদের দাসত্ব খামেনি কখনো মেনে নেয় নাই, ইরান কখনো মেনে নেয় না। ইরানের গতিতে চলেছে। যেমন মধ্যপ্রাচ্য জুড়ে যতগুলি দেশ রয়েছে, সবাই কিন্তু এই দাদাদের লাল গালিচায় সংবর্ধনা জানায়। সৌদি আরব লাল গালিচায় সংবর্ধনা জানায়। এরপরে আরও যে দেশগুলো রয়েছে, কাতার, আরব আমিরাত, সবাই কিন্তু আমেরিকাকে লাল গালিচায় সংবর্ধনা জানায়। মধ্যপ্রাচ্যে একটি মাত্র দেশ আছে যেটা কিনা আমেরিকাকে লাল গালিচায় সংবর্ধনা জানায় না এবং আমেরিকাকে তুচ্ছ করে। এক কথায় আমেরিকার চোখে চোখ রাঙিয়ে কথা বলে। যখনই আমেরিকা থেকে, ইউএসএ থেকে কোনো হুমকি ধামকি আসে, সাথে সাথে পাল্টা হুমকি দেওয়ার জন্য প্রস্তুত থাকে এই ইরান। তাহলে বুঝুন যে কেন ইরানের উপরে এরা ক্ষিপ্ত হবে না। আমরা যারা আফসোস করছি যে ইরান কি তাহলে থেমে যাবে, তাদের জন্য আজকে আমি যে বিষয়টি বলবো সেটি হলো, ইরানের যে সর্বোচ্চ নেতা ছিল আয়াতুল্লাহ আল খামেনি, এর বয়স কত হয়েছে আপনারা জানেন? এর বয়স প্রায় 80-র ঊর্ধ্বে চলে গেছে। এখন এই লোকটা আর কতদিন এই দলটাকে লিড দেবে? সে তার মৃত্যুর আগেই সে কিন্তু পরবর্তী জেনারেশন, অর্থাৎ পরবর্তী যে শাসক, পরবর্তী যে নেতা, সে কিন্তু ঘোষণা করে গেছেন। তার বয়সের যে একটা শেষ, সে জানতেন যে যখন তখন আমার উপর বড় ধরনের একটা আক্রমণ আসবে এবং হয়তোবা আমাকে শহীদ হতে হবে। এজন্য তিনি তার পরবর্তী জেনারেশন রেখে গেছেন এবং পরবর্তী পদক্ষেপ সুন্দরভাবে তিনি রেখে গেছেন যে কিভাবে ইরান আবার সোজা হয়ে দাঁড়াবে এবং জায়নবাদীদের সাথে আবার চোখে চোখ রেখে কথা বলবে। তাই আমাদের এটা নিয়ে এখন বিচলিত হওয়ার কিছুই নেই। এইমাত্র শুরু হলো। হতে পারে এই আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুতেই নতুন করে আরও একটি বিশ্বযুদ্ধের সূচনা হচ্ছে। যেই সূচনা আয়াতুল্লাহ আল খামেনি করে গেল, আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর উপর দিয়ে লেখা হলো তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। হতে পারে
এটা অস্বাভাবিক কিছু না, হতেই পারে। দেখা যায় খুব শীঘ্রই একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। কারণ এই ইরান এখন মধ্যপ্রাচ্যের যেই মুসলিম দেশগুলো রয়েছে কাউকে ছাড় দিয়ে কথা বলবে না। কারণ আমরা সকলেই জানি মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশের শাসক ওই দাদাদের দাসত্ব মেনে নিয়েছে, ওই সন্ত্রাসীকে তারা সুন্দরভাবে লাল গালিচায় সংবর্ধনা জানিয়ে তাদের দেশের মধ্যে ঢুকতে দিয়েছে। দেখেন, একটা ইসলামিক দেশে, ওইখানের প্রত্যেকটা ইসলামিক দেশে আমেরিকার দূতাবাস রয়েছে। শুধু দূতাবাস তা নয়, আমেরিকার ঘাঁটি রয়েছে, সশস্ত্র ঘাঁটি রয়েছে। তার মানে কি, তারা সংবর্ধনা জানিয়ে তাদের দেশে তাদের আসতে দিয়েছে। এমনকি আপনারা যদি বিশ্লেষণ করেন দেখতে পারবেন যে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের শাসকদের মেয়েরা, যারা তেল ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ীদের মেয়েদেরকে ওই দাদাদের কাছে, ওই বিদেশি কুকুরদের কাছে বর্গা দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ক্ষমতাসীন, এদের অধিকাংশ লোকের মেয়েদের বিদেশি কুকুরদের কাছে বর্গা দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে বসে তারা আবায়া পরে, বোরকার মধ্যে আবৃত থাকে, আর আমেরিকায় গিয়ে, ইউএসএ গিয়ে তারা খোলামেলা চলে। খোলামেলা চলে, কারণ ওই বিদেশি কুকুরদের মনোরঞ্জন করতে হলে তাদের ওভাবে চলতে হবে। অর্থাৎ তাদের যে পুরুষত্ব, তাদের যে শক্তিমত্তা, সব বিক্রি করে দিয়েছে দাদাদের কাছে, বিক্রি করে দিয়েছে ওই গুন্ডাগুলোর কাছে। আর ইউএসএ, আমেরিকা চায় না পৃথিবীতে নতুন কোনো শাসক তৈরি হোক, নতুন কোনো শক্তিশালী সশস্ত্র বাহিনী তৈরি হোক। তারা একারাই পৃথিবীকে শাসন করতে চায়। এখানে এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, আমরা যারা বিশেষ করে বাংলাদেশি রয়েছি, আমাদের একটাই করণীয়, সেটা হলো আমরা নামাজের মুসাল্লায় বসে আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ, বিশ্ব মুসলিম জাহানে ঐক্যের বন্ধন অটুট করে দাও। বিশ্ব মুসলিম জাহানে যত ইসলামিক শাসক রয়েছে, ইসলামিক যত নেতা রয়েছে, সকলকে আল্লাহ তুমি ঐক্যের বাঁধনে বেঁধে দাও। এছাড়া আমাদের আর কিচ্ছু করার নাই। কারণ এই ঐক্য যতদিন পর্যন্ত না হবে, ইসলাম নির্যাতিত হতেই থাকবে, ইসলাম নির্যাতিত হতেই থাকবে। এজন্য আমাদের উচিত হলো দোয়া করা, হে আল্লাহ, তুমি এই ইসলামিক শাসকদের ঘুম ভাঙিয়ে দাও, ইসলামিক শাসকদের ঘুম ভাঙিয়ে তাদের ঐক্য করে দাও। এই ঐক্য যতদিন না পর্যন্ত হবে, ততদিন আমাদের উপরে নির্যাতন আসতেই থাকবে। আরেকটা বড় কথা হলো, যারা বক্তব্য শোনেন, ভাষণ শোনেন, একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ভাষণ শোনার চেষ্টা করবেন এবং সেটা পড়ার চেষ্টা করবেন যে সে শেষ ভাষণে কি বলে গিয়েছিল। এমন কোনো বিষয় নেই যেই বিষয়টি ওই শেষ ভাষণে, আল্লাহর রাসূলের শেষ ভাষণে উঠে আসেনি। আমরা যদি তার শেষ ভাষণটা অনুধাবন করি, তাহলে দেখতে পারবো যে তিনি সবচাইতে জোর দিয়ে যে কথাটি বলেছিলেন সেটি হলো ঐক্যের কথা বলেছিলেন। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যে কথাটা তিনি সবচাইতে জোর দিয়ে বলেছিলেন সেটা হলো ঐক্য। অর্থাৎ আমাদের ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। সামান্যতম ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এখানে দেখেন ইসলামপন্থীদের কোনো ঐক্য নাই। যেহেতু ইসলামপন্থীদের কোনো ঐক্য নাই, সেহেতু আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অন্য কেউ নিয়েছে, অন্য কেউ গোলছেদ করে দেয়, আমরা সেভাবে চলার চেষ্টা করি। অর্থাৎ আমাদের ঐক্য না হওয়া পর্যন্ত পৃথিবীতে শান্তি শৃঙ্খলা আসবে না। ইসলামপন্থীদের ঐক্য ছাড়া পৃথিবীতে শান্তি শৃঙ্খলা আসবে না, ইসলাম প্রতিষ্ঠিত হবে না। অর্থাৎ আমাদের ঐক্য ছাড়া আর কোনো বিকল্প নাই। আকিদার জায়গায় আকিদাকে রেখে ইসলামী একটা ঐক্যের বাঁধন তৈরি করতে হবে, শক্ত একটা ঐক্যের বাঁধন তৈরি করতে হবে। যেহেতু আপনি পরিচয় দেন যে আপনি মুসলমান পরিচয়ের ক্ষেত্রে আপনি মুসলমান, আমিও মুসলমান। এখন আমাদের উচিত হলো ঐক্য করা। সামান্য বাংলাদেশে বসে আমরা যে কাঁথা ছোড়াছুরি করি এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে, তাহলে বুঝুন যে বাহিরের রাষ্ট্রগুলোতে কি হচ্ছে, মুসলিম বিশ্বগুলোতে কি হচ্ছে। অতএব আমাদেরকে তারা ব্যবহার করতে চায়, আর আমাদের ভুলের কারণে আমরা তাদের দ্বারা ব্যবহৃত হই।
আমাদের এই ভুল ভাঙতে হবে, আমাদের এই ঘুম ভাঙতে হবে, আমাদের ঐক্যের বাঁধন অটুট করতে হবে। তাহলেই বিশ্ব নতুন কোনো নেতা পাবে, আবার ইসলাম মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ।